সবার জন্য সুখবর, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আবারও সেটআপ দেওয়া শুরু হয়েছে। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন এবং বিভিন্নভাবে নক দিয়েছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি, এখন কি করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আগে বলেছিলাম যে কিছুদিন কিন্তু বন্ধ ছিল। দীর্ঘ সময় পরে এসে ফেসবুক আবার কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি কিন্তু সবার জন্য কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু অনেকে পেয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরেও কিন্তু অনেক করণীয় কাজ আছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেই যে আপনি সাকসেস হয়ে যাবেন ফেসবুকে, এমন কিন্তু নয়। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী প্রোফাইলের নামটা কিন্তু ঠিক রাখতে হবে। সেট আপ করার আগে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে যাদের প্রোফাইলে মোটামুটি ভালো একটা ভিউজ এসেছে, যাদের প্রোফাইলে ভালো এনগেজমেন্ট রয়েছে, যারা নিয়ম মেনে কাজ করছিলেন এতদিন পর্যন্ত, হিউজ পরিমাণে ভিউজ রয়েছে প্রোফাইলে, কষ্ট করতেছিলেন, বিভিন্ন ফরম্যাটে ভিডিওগুলো আপলোড করতেছিলেন, ছবি লেখালেখি এবং রিলস এবং স্টোরি যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করে আসতেছিলেন, যাদের উইকলি চ্যালেঞ্জগুলো নিয়মিত কমপ্লিট হয়ে লিডার বোর্ডে ফার্স্ট থেকে কাজ করতেছিলেন, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু ইতিমধ্যে পেয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা এসেছে সেটার প্রমাণ হিসেবে দেখুন, এখানে একটা ভিডিওর মধ্যে অনেকে কিন্তু কমেন্টস করেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি। অর্থাৎ দেখা গেছে গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ফেসবুকে দিয়েছে, অনেকে কিন্তু সেটআপ দিয়েছে। তো আপনি যদি সেটআপ না পেয়ে থাকেন, এটা আপনার জন্য কিন্তু ব্যাড লাক হতে পারে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে পরে কিন্তু ফেসবুকে দিয়ে দেয়। আর সাধারণত যে বিষয়গুলো দেখে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য, সেই বিষয়গুলো হচ্ছে কি, কন্টেন্ট আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, লং ভিডিও এবং টেক্সট আপলোড করতে হবে, প্রতিনিয়ত নিয়ম মেনে আপলোড করতে হবে। তারপরে যখন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, আপনার উইকলি চ্যালেঞ্জটা সুন্দরভাবে কমপ্লিট করা হবে, তারপরে কিন্তু ফেসবুক থেকে আপনাকে কিন্তু ইনভাইটেশন দিবে। যদিও এবারে যে ইনভাইটেশনটা, এটা আসতে একটু লেট হয়েছে, অনেকে কিন্তু হতাশ হয়ে কাজ করা কিন্তু ছেড়ে দিয়েছেন। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কাজ করা কিন্তু ছাড়া যাবে না, কারণ আপনার যদি একটা সেটআপ একবার চলে আসে, তাহলে সারা জীবন কিন্তু আপনি এখানে কিন্তু ইনকাম করতে পারবেন। সারা জীবনে ইনকাম করতে পারবেন, হোক সেটা কম আর বেশি। ধীরে ধীরে যখন আপনার ফলোয়ার বাড়তে থাকবে, তখন কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের কেরিয়ার। কিন্তু যখন ফলোয়ার একসময় বেড়ে যাবে, তখন দেখবেন আপনি যে কোনো ভিডিও ছাড়লেই ফেসবুকে কিন্তু আপনি ভিউজ পাবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এবং কি অনেকের মধ্যে যে ধারণাটা ক্রিয়েট হয়েছে যে ফেসবুকে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে, বিভিন্নভাবে বিভিন্নজনে কোশ্চেন করেছেন যে ফেসবুকে নাকি মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও রয়েছে যে ফেসবুক নাকি কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে, ফেসবুক মনিটাইজেশন আর দিবে না, ভিডিও আপলোড করে লাভ নাই। এটা ভেবেও কিন্তু অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু দূরে সরে গিয়েছেন। তো এখন যে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন, তাদের ক্ষেত্রে তারা কিন্তু সৌভাগ্যবান, তারাই কিন্তু লেগেছিলেন, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশন আশায় হয়তো আপনি কিছুদিন কাজ করেন, ঠিকঠাকভাবে কাজ করেন, যখনই দেখতেছেন আর পাচ্ছেন না, তখনই কিন্তু আপনি হতাশ হয়ে কিন্তু কাজটা ছেড়ে দেন। তখন কি হয়, ফেসবুকে সেটাকে নেগেটিভলি হাইলাইট হয়, আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউজ সব তিনোটাই কিন্তু ডাউন হয়ে যায়। যার কারণে যখন ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া স্টার্ট করে, তখনই কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু রিচটা ডাউন থাকে, যার কারণে আপনি সেটআপটা বারবার মিস করতেছেন। সেই জন্যই কিছুদিন আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য যারা এই সময়ের মধ্যে লেগে থাকতে পারবেন, তারা কিন্তু সফল হবেন, তারাই অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেকে কিন্তু আইএম যে ইন্টারেস্টেড ফর্মটা আছে, এটা কিন্তু না বুঝে, কিছু না লেখে কিন্তু আবেদন করে দিয়েছেন। তবে কন্টেন্ট মনিটাইজেশন ওই যে ফর্মটা আছে, ওই ফর্মটার মধ্যে আপনাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে। সুন্দরভাবে অ্যাপ্লিকেশন এই জন্য লিখতে হবে, ফেসবুককে আপনি বোঝাতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আগ্রহী এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য যেই সমস্ত কাজগুলো করা প্রয়োজন, সেই সমস্ত কাজগুলো আপনি প্রতিনিয়ত সুন্দরভাবে করে যাচ্ছেন। এই যে বিষয়টা বললাম, সমস্ত বিষয়টাকে সুন্দরভাবে গুছিয়ে আপনি কিন্তু একটা আবেদন কিন্তু ফেসবুকের কাছে করতে হবে, যার প্রেক্ষিতে যখন আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ ঠিক থাকবে, তারপরে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে কিন্তু বাধ্য। ফেসবুকের অ্যালগরিদমে সেটা ম্যাচ করে যাবে, ডিটেক্ট করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। তো এটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় সুখবর, এবং আশা করি যারা পান নাই তারাও পাবেন। নিয়মিত কাজ করে যান। ফেসবুক রিলেটেড যে সমস্ত ভিডিও আমি আপলোড করি, সেই ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। দেখুন, প্রতিদিনে কিন্তু ইউনিক ভিডিও নিয়ে আসি। রেগুলার ভিডিও দেখার কারণে কিছু হয়তো আপনার জানাশোনা থাকে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনার জানাশোনা থাকবে না। তো ধৈর্য ধরে প্রতিদিনের ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি দেখার চেষ্টা করুন আর নিয়মিত কাজ করুন, তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। নেক্সট ইনভাইটেশনে আপনিও কিন্তু সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে আর অযথা কথা বলে লং করবো না। যদি চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।